আজকে আমি চলে গিয়েছিলাম ক্যাফে ডি হারবারে, যেটা ছিল ডায়মন্ড হারবারে অবস্থিত। তোমরা ডায়মন্ড হারবারে অনেকে এসেছো, কিন্তু এই ক্যাফেটা জানো না। আজকে আমি তোমাদেরকে এই ক্যাফের সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখো শেষ পর্যন্ত। ক্যাফেতে কি কি আছে এবং কত সুন্দর ডেকোরেশন করা আছে সমস্ত কিছু দেখাবো। তো চলো শুরু করে। হে হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ আমি ডায়মন্ড হারবারে চলে এসেছি, এবং ডায়মন্ড হারবার যেটা ছোট নদীর রাস্তা, এই রাস্তার একদম সাইডে আছে ক্যাফে ডি হারবার। এবং এই ক্যাফে ডি হারবারে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এই লেখা আছে সাইনবোর্ড ক্যাফে ডি হারবার, পাশ থেকে সিঁড়ি উঠে গিয়েছে এবং এই সিঁড়ি থেকে তোমরা চলে যাবে। তো এখন আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছ ক্যাফে ডি হারবার আছে, আর এই ক্যাফে ডি হারবারে আমরা আস্তে আস্তে উঠছি। আর এখানে দেখো কত সুন্দর নন্টফন্টের প্রিন্টিং করা আছে। এছাড়াও তোমরা ভিতরে আরো অনেক কিছু ডেকোরেশন আছে। ডেকোরেশন গুলো সত্যি বলতে খুবই ভালো, একটা মনোরঞ্জন জায়গা, এবং তোমরা আইলে অবশ্যই ভালো লাগবে। তোমরা অনেকেই জানো এই ক্যাফেটা, যারা না জানো অবশ্যই দেখে নাও ভিডিওটা, এবং যারা জানো আমাকে কমেন্ট করো। দেখতে পাচ্ছ আজকে আমি আর আমার ছোট ভাই চলে গিয়েছিলাম ক্যাফে ডি হারবারে। আর এবং ক্যাফে ডি হারবারে ঢোকার পর এবং এখানে দেখলাম সুন্দর একটা সোফা, এবং তার সাথে সুন্দর সুন্দর টেবিলও আছে। আর এটা হলো খাবারের মেনু বুক। আর এবং এই মেনু বুক দেখে তোমরা সমস্ত রকম খাবার এখান থেকে অর্ডার দিতে পারো। তো আমি কিছুক্ষণ ধরে দেখছিলাম এই খাবারের মেনু বুকটা, খাবারটা আমাদের লাগবে, তো সেইটা এখান থেকে চুজ করে আমি ওয়েটারকে ডেকে এগুলো বলতে হবে তোমাদেরকে। তো আমি প্রথমে খাবার চুজ করে নিলাম, এবং তোমাদেরকে এখান থেকে বাইরেটা দেখাবো, ছোট নদীর যে রাস্তা থেকে আমাদেরকে প্রথমে ভিডিওটা দেখেছিলাম। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, এবং এই বাইরের দিকে আসলে তোমাদের একটা আলাদা অনুভূতি ফিল হবে, এবং কত সুন্দর একটা জায়গা ডায়মন্ড হারবারটা তোমরা পরিষ্কার দেখতে। এবং আরো একবার তোমাদেরকে ভিতরেরটা ঢুকিয়ে দেখাই। এবং দেখো ভিতরে দেখতে পাচ্ছ এসি থেকে শুরু করে বিভিন্ন রকমের লাইট, পুরো ডেকোরেশনে ভরপুর হয়ে আছে। এই জায়গায় তোমরা আইলে বন্ধু বান্ধবদের নিয়ে খুবই এনজয় ফিল করবে। আর এবং দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আমার ছোট ভাই মেনু কার্ডটা নিয়ে দেখছিল যে খাবারটা অর্ডার দেওয়া যায়। আর বলতে বলতে আমাদের সামনে দেখতে পাচ্ছ একটা দাদা চলে আসলো, এই দাদার কাছে আমাদেরকে কোন খাবারটা লাগবে সেইটা বলতে হবে। আমি কার্ড দেখে বলে দিলাম যে দাদা আমাদেরকে এই খাবারটা লাগবে। ফাইনালি আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা ফটো তোলার একটা স্ট্যাচু করা আছে। আর এই জায়গায় আসলে সত্যি কথা বলতে তোমরা খুবই এনজয় ফিল করবে। আর এবং আমরা অনেকক্ষণ বসে থাকার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মোমো চলে আসলো। আমরা আজকের কিন্তু চিকেন মোমো অর্ডার দিয়েছি, এবং আমি আর আমার ছোট ভাই মিলে খাচ্ছি। দেখো সত্যি বলতে খুবই সুন্দর খাবারটা ছিল। আর এবং দেখো এই মোমোটা হলো 120 টাকা প্লেট আছে, আর এখানে 6টা মোমো দিয়েছে, তার সাথে তো সস ফ্রি আছে। আর সত্যি বলতে এই মোমোটা খেতে খুবই সুন্দর। তোমরা যদি বন্ধু বান্ধব নিয়ে আসো খুবই এনজয় করবে। আর এখানে দেখো তোমরা ভাবছো যে খাবারগুলো অনেক দাম, সত্যি বলতে একদম খুবই কম দাম। তোমরা অনেক বন্ধু বান্ধব নিয়ে আসতে পারো। এবং আমরা খাওয়া দাওয়ার পরে হাতটা ধুতে গেলাম বাইরে, আর এই কলটা ছিল ক্যাফে থেকে বাইরে। আর আমার আস্তে আস্তে আমার ছোট ভাইও চলে আসলো হাত ধুতে, এবং আমরা হাত মুখ ধুয়ে এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে টাকাটা। কারণ দেখো এখানে নন্টে প্রিন্টিংটা সত্যি বলতে আমি যতবার আসছি বাইরে খুবই সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে ক্যাফে চলে গেলাম, আর ঢোকার পরে দেখলাম একটা বড় ধরনের গিটার, এবং এই গিটারটা আমি প্রথমে দেখলাম যে সত্যি তো এটা গিটার, সত্যিকারের গিটার দেখে আমার ছোট ভাই নিল। দেখো আমার ছোট ভাইয়ের থেকেও এই গিটারটা। এবং কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ দাদাকে আমি পেমেন্টটা করে দেবো, কারণ যেহেতু আমরা খাওয়া দাওয়ার